আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনের ডাঁটা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে আমি সজনের ডাঁটা নিয়েছি, কেটে নিয়েছি, ছিলে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটাও নিয়েছি, আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো আলুটা কেটে নেবেন। আর এখানে নিয়েছি আমি বেসনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। এগুলো তো সকলের ঘরেই থাকে। তো বন্ধুরা, এই সব শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অসাধারণ রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শিখে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা ব্যাটারটা তৈরি হয়ে গেল। তো ব্যাটারটাকে এইভাবেই ঘনত্ব করে রাখতে হবে। এরপরে চলে যাব রান্নায়। কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করে নেব। আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। খুব সুন্দর করে তেলটাকে গরম করে নিতে হবে। এরপরে আমি যে মেখে রাখা ব্যাটারটাকে এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। তো ছাঁকা তেলে না ভাজাই ভালো। তো বন্ধুরা, দেখুন এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না, খেতে দুর্দান্ত লাগে। এই গরমের সময় সজনের ডাঁটা দিয়ে রেসিপিটা খেতে দুর্দান্ত। সজনে ডাঁটাটা এই গরমের সময় খেলে অনেকে বলে রোদ লাগে না। তো বন্ধুরা, এই সজনে ডাঁটার রেসিপিটা একেবারে সুন্দর একটি রেসিপি, খুব সুন্দর, হেলদি, আবার টেস্টি। এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না ভাতের সঙ্গে। তো আমার কথা বলতে বলতে বড়াগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এখানে আমি 5-7 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে বেক হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আবারও ঢাকনা তুলে এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে একেবারে খুব কড়া করে ভেজে নেব না, এটা এইভাবেই ভেজে নিতে হবে। একেবারে কড়া করে ভেজে নিলে মোটেও ভালো লাগবে না। তো ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি তুলে নিচ্ছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। তো তুলে নিলাম। আমি ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়েই আমি তৈরি করে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করে নিতে পারেন। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তো বন্ধুরা, এখানে যদি আপনারা নিরামিষ করে রান্না করে নিতে চান, তাহলে রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়ে রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। খুব সুন্দরভাবে তেলটাকেও ছেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এই ডাঁটাগুলোর টেস্টটা অনেকটাই, এইভাবে রান্না করলে তো দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আমি 1 চামচের অর্ধেক দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, কারণ ডাঁটাতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমি এখানে লঙ্কা বাটাও দেব। তো এখানে আমি খুব ভালো করে আমি কষে নেব। এখনও পর্যন্ত আমি জল দিইনি বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে কষে নিতে হবে। খুব ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর এখানে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত আর সরিষা, কালো সরিষা হোক বা সাদা সরিষা হোক, হলুদ সরিষা হোক, এগুলো আপনারা 1 চামচ করে নিয়ে নেবেন, নিয়ে বেটে নেবেন। এটা আমি পেস্টটা ঢেলে দিলাম। এই পর্যায়ে পেস্টটাকে দিয়ে আমি বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম, একেবারে সামান্য। এটাকেও আমি খুব ভালো করে কষে নেব। খুব সুন্দর করে কষে নিতে হবে। আমি কিভাবে কষে নিচ্ছি সেইভাবে আপনারা কষে নেবেন। স্বাদে গন্ধে দুর্দান্ত, খুব সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটা থাকলেই 1 থালা ভাত নিমিষেই খেয়ে নেবেন, এতটাই টেস্টি। কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে পরিমাণ মতো জল, যেহেতু আলু ডাঁটাটা সেদ্ধ হবে সেইভাবে আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা দিয়েছি আমি। এর 10 মিনিটের মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি। একেবারে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর কালারটাও দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে। আর দেখতেই পাচ্ছেন, এরপরে আমি চেক করে নেব ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আবার ডাঁটাটাও চেক করে নিচ্ছি, ডাঁটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা বেসনের বড়াগুলো। এইভাবেই বড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এটাও ফুটিয়ে নেব। এটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আর গ্রেভিটাও হালকা থাকবে, হালকা ঘন থাকবে, একেবারে কমিয়ে নেওয়া যাবে না। আর এখানে যেহেতু বেসনের বড়া আছে, জলটা শুষে নেবে। এটা আমি 3 মিনিট হালকা আঁচে রান্না করে নেব, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো রেসিপিটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, রেডি হয়ে গেল সজনে ডাঁটার রেসিপি। অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাঁটার রেসিপিটা কতটা সহজভাবে তৈরি হয়ে গেল। খুব সুন্দর একটি রেসিপি। আর বন্ধুরা সকলকেই সাপোর্ট করবেন। তো বন্ধুরা এইভাবেই সকলকে সাপোর্ট করে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।